সরকারের পালাবদলে উন্নয়নের পথে বাংলা। বিজেপি সরকারের সুবাদে ইতিমধ্যে উন্নয়নের মুখ দেখেছেন রাজ্যের মানুষ। বিশেষ করে রাজ্যের শিল্পান্নয়নে বিশেষ নজর নতুন বিজেপি সরকারের। বাংলা শিল্পের বিকাশে একাধিক পরিকল্পনার কথা বলতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রীদের মুখে। এমনকি শুধু আলোচনায় নয়, কাজও হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একাধিক কারখানা ফের চালু করা হচ্ছে। এবার রাজ্যের ছোট শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের নিয়েও পরিকল্পনা করছে রাজ্য সরকার। তার ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য। এদিন শোভিক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে বাংলার তাঁত শিল্পীদের জীবনের মানের উন্নয়ন ঘটবে। বাংলার শাড়ি বিখ্যাত, সবাই শাড়ি পরেন, কিন্তু বাংলার তাঁতিদের কখনো কেউ খবর রাখেনি। গত 50 বছর ধরে বাংলার তাঁতিরা কষ্টে রয়েছেন। কত তাঁতি পেশা বদলে রিক্সা চালক হয়ে গিয়েছেন। বাংলার তাঁত বাজার মেশিনজাত শাড়ি দখল করে নিচ্ছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামনের নেতৃত্বে বাংলার তাঁত শিল্পীদের জীবন মানের কিছুটা উত্তরণ ঘটবে। বাংলার শাড়ি বিখ্যাত, সবাই শাড়ি পরছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন ওই তাঁতিরা, ওই হ্যান্ড উইভাররা কি অবস্থায় আছেন? গত 50 বছর ধরে তাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখে। শ্রীরামপুরে আজ থেকে 20 বছর আগে তাঁতিরা নিজেদের পারিবারিক প্রফেশন ছেড়ে তারা রিক্সা চালক হয়ে গিয়েছেন, এবং এখনো কিছু অসাধু ব্যবসার জন্য, বাংলাদেশের সীমানা কাছে থাকার জন্য এবং দেশে আইন পরিবর্তনের কারণে আমাদের বাংলার তাঁত এর বাজারকে কার্যত অন্য প্রদেশ থেকে আসা পাওয়ারলুম মেশিন জাত শাড়ি সেটা দিয়ে দখল করে নিচ্ছে। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনে ঘূর্ণির মৃৎশিল্প সুসজ্জিত করে রেখেছেন। বাংলার মৃৎশিল্পীরা, কুমোরটুলির মৃৎশিল্পীরা কেমন আছেন তাদের খবর নিতে হবে। দুর্গাপুজোর আগে বিজেপি সরকার মৃৎশিল্পীদের পাশে দাঁড়াবে। তাদের যাতে আর কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকে নজর রাখবে সরকার। বাংলার মৃৎশিল্প, কৃষ্ণনগরের ঘূর্ণির যে মৃৎশিল্প, সেটাকে তো নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী নতুন যে আমাদের সংসদ ভবন তাতে তিনি সুসজ্জিত করে রেখেছেন। বহু মানুষ যখন পার্লামেন্টে যান তখন আমি দেখেছি, দেখতে গিয়ে সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটা নিজের ছবি তোলেন। তো বাংলার মৃৎশিল্প তো সর্বজন বিদিত। কুমারটুলির যারা শিল্পী তারা কিরকম আছেন তাদের খবর নিতে হবে। আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নতুন সরকার চলেছে, তিনি দুর্গাপুজোর আগে এই মৃৎশিল্পীদের পাশে দাঁড়াবেন। মাটি পেতে যাতে কোনো অসুবিধা না হয়, অন্য কোনো সমস্যার যাতে মৃৎশিল্পীদের সম্মুখীন না হতে হয়, তার জন্য নবগঠিত সরকার সচেষ্ট থাকবে। বাম আমল থেকে শুরু করে তৃণমূল জামানা রাজ্যের ছোট শিল্পের কারিগরদের দিকে নজর ছিল না পূর্বতন সরকারের। ফলে দিশাহারা হয়ে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে বাংলার ঐতিহ্যের তাঁত শিল্প। পেশা বদলে ফেলেছেন শিল্পীরা। নতুন করে কেউ আর আগ্রহী নন এই সমস্ত ছোট শিল্পে। তবে সরকারের পালা বদলে এবার রাজ্যে বড় শিল্পের পাশাপাশি ছোট শিল্পের দিকেও নজর বিজেপি সরকারের। নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের ছোট শিল্পের কারিগররা। ক্যামেরা সমীরণ হলদারের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।